দীর্ঘদিন থেকে আলোচনায় রয়েছে 50% মহার্ঘ ভাতা এবং নবম পে কমিশন গঠন করা হয়েছে। আপনারা ইতোমধ্যে সকলে অবগত রয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এখানে উপদেষ্টা পরিষদের বৈঠকে নবম পে কমিশন গঠন করা হয়েছে এবং এখানে বলা হয়েছে আগামী 6 মাসের মধ্যে এই যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে বা কমিশনের যে সকল সদস্যবৃন্দরা এখানে রয়েছেন তারা আগামী 6 মাসের ভিতর প্রতিবেদন জমা দিবেন এবং সেই প্রতিবেদন অনুযায়ী নবম পে কমিশনের যে প্রতিবেদন অনুযায়ী কিন্তু পে স্কেল প্রদান করা হবে, বেতন কাঠামো নতুন করে নির্ধারণ করা হবে এবং এখানে প্রস্তাবিত বেতন কাঠামো এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা সহ আজকের এই ভিডিওতে মহার্ঘ ভাতা এবং পে কমিশনের সর্বশেষ লেটেস্ট তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ সকল ইম্পর্টেন্ট নিউজ উল্লেখ করে দেওয়া রয়েছে। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেড উল্লেখ করে দেওয়া রয়েছে, মূল বেতন, শতকরা বৃদ্ধির হার, বর্ধিত মূল বেতন, প্রস্তাবিত গ্রেড এবং মন্তব্য উল্লেখ করে দেওয়া রয়েছে। আমরা একে একে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে গ্রেড, মূল বেতন, শতকরা বৃদ্ধির হার, বর্ধিত মূল বেতন, প্রস্তাবিত গ্রেড বিস্তারিত এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন গ্রেড 1 থেকে শুরু করে 12 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং এখানে বেতন স্কেল কিভাবে সাজানো হয়েছে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য মার্ক করে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন গ্রেড 1 বর্তমানে যেটি বেতন সাজানো হয়েছে, অর্থাৎ এখানে নবম জাতীয় পে কমিশন অনুযায়ী যেটি প্রস্তাব করা হয়েছে সেটি আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। গ্রেড 1 দেখতে পাচ্ছেন পূর্বের বেতন 78,000 টাকা এবং নতুন প্রস্তাবিত বেতন 1,05,000 টাকা। গ্রেড 2 66,000 টাকা, যেখানে বর্তমানে 92,000 টাকা। গ্রেড 3 56,500 টাকা। গ্রেড 3 80,000 টাকা। গ্রেড 4 50,000 টাকা। গ্রেড 4-এর জন্য 72,500 টাকা। দেখতে পাচ্ছেন গ্রেড 5 পূর্ব থেকে রয়েছে 43,000 টাকা, বর্তমানে সেটি 62,500 টাকা। গ্রেড 6 দেখতে পাচ্ছেন আপনারা 35,000, এখানে 500 টাকা এবং প্রস্তাবিত অনুযায়ী 52,500 টাকা। গ্রেড 7 29,000 টাকা, 43,500 টাকা। গ্রেড 8 23,000 টাকা এবং বর্তমানে 37,000 টাকা। দেখতে পাচ্ছেন এখানে গ্রেড 9 আগে ছিল 22,000 টাকা, বর্তমানে 35,000 টাকা এবং গ্রেড 8-এর ভিতরে কিন্তু এগুলো রয়েছে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের 8 এবং 10 বর্তমান 8 এবং 9 বর্তমান 8 গ্রেড এবং পরবর্তী গ্রেড 10 দেখতে পাচ্ছেন 16,000 টাকা, যেখানে নবম গ্রেড 27,000 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। গ্রেড 11 12 13 এবং 14 দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো প্রথমত 11-12-তে রয়েছে 23,000 টাকা নির্ধারণ করা রয়েছে, এটি দশম গ্রেডের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। গ্রেড 13 14 15 এবং 16 বর্তমান গ্রেড 11-র মধ্যে এই কয়টি গ্রেডকে আনা হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বেতন 20,500 টাকা সকলের জন্য থাকবে। গ্রেড 17 18 19 এবং 20 বর্তমান গ্রেড প্রস্তাবিত 12তম গ্রেড দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিস্তারিত রয়েছে। সর্বনিম্ন বেতন 18,000 টাকার নিচে কেউ এখানে পাচ্ছেন না এবং 25,000 টাকা হবে সর্বনিম্ন বেতন। তো এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে কেমন হবে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সরকার পে কমিশন গঠন করেছে আপনারা জানেন এবং এই যে কমিটি তাদেরকে বলা হয়েছে আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা যেন কার্যকর করা হয়, এই আবেদন আমরা রাখছি। এই ছিল ভিডিও। পরবর্তী আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, জানতে পারবেন সর্বশেষ তথ্য। ধন্যবাদ।